আজকে একটি খবর দেখার পর খুব আফসোস হচ্ছে ভিতরে। কুষ্টিয়ার একজন যুবক সে সুসাইড করলো শুধু ব্রাজিল হেরে গেছে এই জন্যে। সে নতুন সংসার করছে, তার একটি সন্তানও রয়েছে, ছোট্ট বাচ্চা। বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গেল, তারপরে ব্রাজিল হেরে গেল, এরপরে সে বাড়িতে এসে সুসাইড করলো, সে আত্মহত্যা করলো। আচ্ছা ভাই, আপনি একবার ভেবে দেখেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মূর্খতার বর্ষণ হবে, এলেম উঠে যাবে। এটাই কি সেই জামানা? হ্যাঁ, আমার মনে হয় এটাই সেই জামানা। কারণ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এমনও ঘটনা ঘটেছে এই খেলাকে কেন্দ্র করে যে এক দল আরেক দলের সাথে ঝগড়া লেগে গেছে, কে হারবে কে জিতবে এটা নিয়ে। এক পর্যায়ে এমন চূড়ান্ত পর্যায়ে চলে গেল যে এক দল আরেক দলের এক ব্যক্তির বাড়িতে এসে তার বাড়িঘর সব ভেঙে চুরমার করে দিল এই খেলাকে কেন্দ্র করে। তারপর যদি আরো আপনি লক্ষ্য করেন, দেখবেন যে চায়ের দোকানে আড্ডাবাজি চলছে, এই খেলাকে কেন্দ্র করে কত ঝগড়াঝাটি মারামারি হয়ে যাচ্ছে শুধু এই খেলাকে নিয়ে। আফসোস, আপনার কাছে যখন কোনো ফকির আসে তখন আপনি 5 টাকা বের করতে চান না, অথচ আপনি এতই জ্ঞানহীন হয়ে গেছেন, হাজার হাজার টাকা দিয়ে আপনি পতাকা বানাচ্ছেন, বিশাল বড় পতাকা আপনার বাড়ির সামনে টাঙিয়ে রাখছেন, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা। আপনি 2 টাকা ফকিরকে ভিক্ষা দেন না। আপনি যদি ভিক্ষা দিতেন তাও আশা করা যায় যে আখিরাতের জীবনে আপনার একটু হলেও আপনি নেকির আশা করতে পারতেন, আপনার উপকার হতো। কিন্তু আপনি ফকিরকে 5 টাকা দিতে চান না, অথচ আপনার এমনই শখ, এমনই ঘৃণিত একটি শখ, যেই শখ আপনাকে শয়তান দিয়েছে, সেই শখে আপনি অপচয় করছেন হাজার হাজার টাকা। একটা পতাকা বানাচ্ছেন, বিশাল বড় পতাকা। আপনার ছেলে মেয়েকে আপনি সেই জার্সি পরান, যে জার্সি আপনি পছন্দ করেন, যে দলের সাপোর্টার। হায় আফসোস।